বন্ধুরা, আজ আমি এমন এক ব্যক্তির সঙ্গে পরিচয় করাবো আপনাদের, যিনি আমার কাছে আশ্চর্যজনক ব্যক্তি। তারই কিছু কথা আমি তুলে ধরছি। আপনারা ভিডিওটা দেখুন এবং উপলব্ধি করুন ওই ব্যক্তিকে যিনি আমাদের সঙ্গে ছিলেন। আমি রানাঘাট গ্রাম থেকে এসেছি। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হিসাবে আমি কাজ করি। বর্তমানে রিসেন্টলি আপনারা একটা পলিসি ম্যাচুর করেছে। আমাদের কাছে তথ্য অনুযায়ী আপনার এই পলিসিটা 1991 সনে পলিসিটা নিয়েছিলেন, 28/9/2091। পলিসিটার সামনের শুরু ছিল 1 লক্ষ টাকা এবং টার্ম ছিল 34 বছর। আপনি মান্থলি পেমেন্ট করতেন 242 টাকা করে। টোটাল টাকা আপনি জমা করেছেন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের ঘরে 98,252 টাকা। কিন্তু আপনার এই 2025 সেপ্টেম্বরে 28 তারিখে এই পলিসিটা ম্যাচুর করে। আপনি টোটাল টাকা পান 4,63,500 টাকা। আমি ভাগ করে বলছি, সামনে সুদ ছিল 1 লক্ষ টাকা, ভেস্টেড বোনাস হয়েছে 1,89,200 টাকা, ইনটারিম বোনাস হয়েছে 4,800 টাকা। টোটাল আপনি পেয়েছেন 4,63,500 টাকা। আপনার এই টাকা পাওয়ার পর আপনি এই কর্পোরেশনের উপর ভরসা রেখে আপনি আবার এই টাকাটাকে জীবন অক্ষয় পলিসিতে রিইনভেস্ট করেছেন। তার একটা টাকা, ইন্টারেস্টের টাকা আপনি 3 মাস অন্তর পাবেন। তা আমাদের কাছে প্রশ্ন হচ্ছে একটাই, যে এত কিছু সংস্থা রয়েছে, সেই জায়গা বাদ দিয়ে আপনি কেন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে এতদিন ধরে থাকলেন? এবং থাকার পরে তারপরে যে টাকাটা আপনার হলো, সেই টাকাটা আপনি কিন্তু আবার এইখানেই ইনভেস্ট করবেন, রিইনভেস্ট করবেন। তা এর কারণটা কি? আপনার এর কতটা ভরসার জায়গা হলে পরে এটা হতে পারে, এইটা আপনি একটুখানি সংক্ষেপে বলুন এর কারণটা। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন আমার মনে হয় কাছে এসব তো কোনো প্রতিষ্ঠান নেই। যেমন একদম কোনো ব্যক্তি মারা গেল, ঠিক আছে, তারপরে একটা বলে মারা গেল। অন্য কোনো সংস্থাগুলোতে অর্থ সমস্যা থাকে না। তার জন্য আমি এই লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা কর্পোরেশনের মধ্যে আমার টাকা ইনভেস্ট করেছিলাম। দীর্ঘ 34 বছর দিতে পেরেছি, দিয়ে মেচিওর হয়েছে। মেচিওর হওয়ার পর এখন ওই টাকাটা পুনরায় আবার জীবন ওই সংস্থার কাছে রিইনভেস্ট করলাম। বিশ্বাসে তাহলে আপনার বক্তব্য অনুযায়ী যে আপনি এই টাকাটা এইখানে রেখেছিলেন, তার উদ্দেশ্য একটাই, যে এটা একটা ভরসার জায়গা, আর সেই ভরসার জায়গাটা আছে বলেই আপনি আপনার টাকা পুনরায় আপনি এখানে ইনভেস্ট করেছেন, তাই তো নাকি? হ্যাঁ, পুনরায় আপনি এখানে ইনভেস্ট করেছেন, যে এখানে এই জায়গা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনে ভরসা করা যায়, তাই তো? তার জন্যই আপনি আবার এই টাকাটাকে এখানে ইনভেস্ট করেছেন এবং করে জীবনক্ষয় পলিসিতে আপনি এই টাকাটাকে আবার পুনরায় আপনি এটাকে ওখানে রিইনভেস্ট করে দিয়েছেন। তাহলে করে আপনি এইটা বলুন, হ্যাঁ, যে জনগণের কাছে বার্তা দেন এটাই, যে এটা একটা ভরসার জায়গায় আপনি টোটাল প্রিমিয়াম দিয়েছিলেন 98,252 টাকা। আপনার ম্যাচুরিটি ভ্যালু হয়েছে 3,65,200, হ্যাঁ, 4,63,500 টাকা।
তাহলে আহ, অবমল জনগণের কাছে এটাই আমার আবেদন যে একটা এসএলকে একটা ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে একটা ব্যবসা করা হয়। চোর হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই সন্দেহে এই কোম্পানিতে ইনভেস্ট করা যায় বা থ্যাংক ইউ আপনার এই সুমতামতের জন্য। আপনার কে অবশ্যই আপনাকে দেখে সবাই এটাকে উপলব্ধি করবে, আরও এনকারেজ হবে যে হ্যাঁ এইখানে, তাই নাকি, যে এইখানে টাকা রাখলে পরে একটা সময়ে একটা বৃদ্ধি হয়ে একটা ভালো টাকাও পাওয়া যায়, তার সঙ্গে সঙ্গে আমাদের জীবন বিমার যে রিস কভারেজ অর্থাৎ একটা প্রিমিয়াম দিলে পরেও যে একটা পুরো সামের সঙ্গে টাকা পাওয়া যায়। হ্যাঁ, আর এটাই মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হচ্ছে আপনি এই যে আপনি টাকাটা 34 বছরে রাখলেন, আপনার তো লাইফ রিস্কের এখানে কাজ করেনি, কিন্তু 98,000 টাকা, 98,252 টাকা মনে হয় আপনি দিয়েছেন। হ্যাঁ, 52 টাকা দিয়েছেন, দেওয়ার পরে আপনি পেয়েছেন হচ্ছে 4,63,500 টাকা। তাহলে ইনভেস্টমেন্টের দিকটাও এখানে একটা বড় কাজ করছে, তাই নাকি? তার সঙ্গে সঙ্গে রয়েছে হচ্ছে লাইফ রিস্কের, লাইফ রিস্কের একটা বিশাল জায়গা রয়েছে, এবং সেই লাইফ রিস্কের জায়গাটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। শুধু আমরা এই ইন্স্যুরেন্সের দিকে এগোই, তাই তো? অবশ্যই